ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন নুডলস। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব। এখানে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট চপস্টিক নুডলস। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন। নুডলসটাকে আমি সিদ্ধ দিয়ে বেশি করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচুনো। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তাতে করে একটু বেশি করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের 2 প্যাকেট মশলা। মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে, এখন আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি সামান্য লবণ। এখানে লবণটাকে সাবধানে দিতে হবে, কারণ মশলার সাথে লবণ আছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস। নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন আর ক্যাপসিকামের সাথে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি সসটাকে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচনো। ধনিয়া পাতাটাকে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল চটপট করে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন নুডলস। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।